কলকাতার উত্তরে হুগলি নদীর পাড় ঘেঁষে এক ছোট্ট পাড়া কুমোরটুলি। এটি শুধু একটি পাড়াই নয়, এক জীবনধারা, এক শিল্পের প্রাণকেন্দ্র। এখানেই মাটির শিল্প দিয়ে গড়ে ওঠে ঈশ্বর, সৃষ্টি হয় সংস্কৃতির। 18 শতকে ব্রিটিশরা যখন কলকাতা শহরের কাঠামো গড়ে তুলেছিল, তখনই সুতানীটি অঞ্চলে মৃৎশিল্পীদের এক পল্লী গড়ে ওঠে, যার নামই কুমোরটুলি। এখানে মাটির প্রতিমা গড়া শুরু হয়েছিল পুজোর জন্য, কিন্তু কালক্রমে তা হয়ে ওঠে এক শিল্প আন্দোলন। এই মৃৎশিল্পীরা কৃষ্ণনগর ও অন্যান্য জায়গা থেকে এখানে এসে স্থায়ী হন এবং গড়ে তোলেন বাংলার অন্যতম এক অনবদ্য শিল্পকেন্দ্র। প্রতিদিন সকাল থেকে রাত শত শত মাটি, খড়, বাঁশ আর রঙের মাধ্যমে সৃষ্টি করে চলেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। বিশ্বাস করা হয় হুগলি নদীর পবিত্র মাটি দিয়ে নির্মাণ হয় মায়ের মৃন্ময়ী মূর্তি। এই প্রতিমা আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়। ভিনদেশে কিন্তু পুজোর অন্যতম আকর্ষণ হল এই কুমোরটুলির প্রতিমা। প্রথমে আসে বাঁশের কাঠামো, তারপর খড় দিয়ে শরীর গঠন, তারপর গঙ্গার পবিত্র মাটির ছোঁয়া, সব শেষে রং, শাড়ি, গয়না, আর তারপর শিল্পীর নিপুণ তুলির ছোঁয়ায় মায়ের চক্ষুদান। প্রাণীর সঞ্চার হয় মাটির প্রতিমাতে। আসুন এবার একটু শুনে নিই এক দৈনন্দিন জীবন কাহিনী। আমরা তো ছোটবেলা থেকেই পড়াশোনা করছি, পড়াশোনার মাধ্যমে বাবা কাকার এসব কাজ করতো, আমরা পড়াশোনা চালাতাম। তারপরে দেখা গেল যে এই লাইনে ঢুকে গেছে, পড়াশোনা করতে করতে লাইনে ঢুকে গেছে। আজকে এই লাইনে রয়েছি, এই শিল্পকর্ম করছি। খারাপ লাগে না, ভালোই লাগে। বিভিন্ন পার্টির সঙ্গে যোগাযোগ হয়, মৃন্ময় মূর্তি চিহ্ন দেখা যায়। আমরা সেই মূর্তি জানেন তো কুমোরটুলি ঘাটের চায়ের দোকান মানেই কি? মাটির গন্ধ আর চায়ের ধোয়া। শিল্পীরা একটু বিশ্রাম নেওয়ার নাম করে আড্ডা বসায় চায়ের আসরে। হয়তো সেই জন্যেই বলা হয় কুমোরটুলি মানে কিছুটা গল্প, কিছুটা বিশ্রাম, আর এক কাপ চা, আর অনেকখানি সুন্দর মুহূর্ত। তেমনই চলুন আজকে জেনে নিই এক বিখ্যাত চায়ের দোকানের গল্প। আমাদের গ্রামের চায়ের দোকান, অনেক পুরনো চায়ের দোকান। আমার স্বামী আর আমি দুজনে মিলে একসাথে চালাই। আগে একটা ছোটো দোকান ছিল, তো ছোটো দোকান থেকে হঠাৎ ওনার মনে হয়েছে যে আমাদের যে কুমোরটুলির ট্রাম লাইনটা পড়ে আছে, লাইনটা শুধু পড়ে আছে, ট্রাম চলে না। আমি আমার একটা অভিনব দোকান তৈরি করি, যাতে দোকানটাও তৈরি হোক আর আমার চলে যায়, লোকে মনে রাখে। এই হচ্ছে আগে। আর দোকান পুরনো হচ্ছে 38-40 বছরের পুরনো দোকান। আর এই সেট আপটা হয়েছে 2020-তে এই পর্যন্ত। এবার আগেও আমি তো আমার চা ভালো বলবই, যতক্ষণ না মানে অন্য লোকেরা খাচ্ছে কেউ বলতে পারবে না। তো মোটামুটি আমি জানি আমার চা ভালো। তো আগেও যেরকম সেল হতো, এখন হয়তো এটা হওয়ার পর একটু বেশি সেল হচ্ছে। তারপরে এই পেছনে যে লাল বাড়িটা দেখছেন, এটা হচ্ছে একটা শুটিং বাড়ি। যে কোনো পারপাসে শুটিং হয়, সে বিয়ের পারপাস হোক, মডেল শ্যুট, জুয়েলারি শ্যুট, যে কোনো। যখন শুটিং হয়ে যায় তখন এমন এমন শট থাকে যে দোকানটা নেবে, তখন ওই বিশিষ্ট শিল্পীরা আসেন, তখন এই দোকানে চাও খান, আর তখন ছবি তোলেন। যেমন কারা কারা এসেছিলেন? মিঠুন চক্রবর্তী ফার্স্ট, শুভশ্রী এসেছিলেন, সোহাম, মিমি চক্রবর্তী, আরও অনেকে এসেছিলেন, হয়তো বলতে পারছি না। স্বস্তিকা শুভ্রে গেল। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানানোর জন্য। আর দোকান খোলার টাইম হচ্ছে ভোর 5:30 থেকে বেলা 12টা, 12:30, আর বিকেল 3টে থেকে রাত 8টা, 8:30।
শনি রবিবারটা একটু দেরি করে হয়, যেহেতু কাস্টমার থাকে তখন এটা একটু সময় চলে যায়। আর পুজোর সময় তো প্রায় সারা রাতের কাছেই হয়, ডে নাইট হয়ে যায়, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, খাওয়া দাওয়া কোনো ঠিক থাকে না। ঠিক আছে। কুমোরটুলি ঘাট শুধুমাত্র একটি নদী ঘাট নয়, এক আধ্যাত্মিক রীতির অংশ। এই ঘাটের পবিত্র জলের ছোঁয়াতেই মায়ের আগমন, আবার এরই মধ্যে হয় তার বিসর্জন। এখানেই শিল্পের সৃষ্টি, এখানেই সে ফিরে যায় প্রকৃতির কোলে। আসুন সংস্কৃতির মাধ্যমেই আগমন জানাই মাকে। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवे धर्मकामार्थदायिनि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीजावधे देवे चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते লাল শাড়ি লাল টিপ লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারে। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো